নমস্কার বাঙালি, গুড মর্নিং সবাইকে। কালকে রাতে চেষ্টা করেছিলাম ভিডিও শ্যুট করার, তো প্রথমটা ফগি মনে হচ্ছিল চারপাশটা, তো কিছুক্ষণ বাদে দেখি আস্তে আস্তে মেঘে ঢেকে গেল এবং বৃষ্টি শুরু হলো। খুবই তীব্র হচ্ছে গিয়ে বিদ্যুতের ঝলকানি এবং বৃষ্টি ছিল, যার জন্য কোনো কিছুই শ্যুট করা পসিবল ছিল না। কারেন্টও চলে গেছিলো, কিন্তু মানে কারেন্ট চলে যাওয়ার পরেও মানে বাইরে ওই সামনে যে বিদ্যুৎ চমকাচ্ছে আর মানে বৃষ্টি হচ্ছে, মানে এটাও কিন্তু খুব এনজয়েবল যদি আমি বলি। আর এই সাইডে কিন্তু এখন ভিজিবিলিটি ভালো। আমি ক্যামেরাটা রোটেট করে নেব আর রোটেট করিয়ে আপনাদের দেখাবো যে এই সাইডটা কেমন দেখা যাচ্ছে আর কি। নদীটা কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। তো আমি একটু ক্যামেরাটা রোটেট করে আপনাদের দেখাচ্ছি। একটু জুম ইন করে নেব। সবার আগে নদী এখানে দেখতে পাচ্ছেন, এই যে নদী গেছে, এটা একটা, এই যে সেকেন্ড পজিশন এখান দিয়ে গেছে 2, ক্যামেরাটা একটু ঘোরালাম, এই যে 3 নম্বর জায়গা। আর একটু সামান্য শিফট করব ক্যামেরাটা, এই দেখুন এই জায়গাটা 4 নম্বর জায়গা যেখান দিয়ে দেখাচ্ছে, এই যে দেখুন আর ক্লিয়ার নদী যাচ্ছে। এক হচ্ছে কি একটু সুইচ করলে জায়গাটা, এই যে 2 একই, এই যে নিচে 1, এই যে ওপর দিয়ে 2, সরি 1 2, আর এইদিকে হচ্ছে গিয়ে 3 নম্বর, মানে একটাই নদী আর কি ঘুরে যাচ্ছে, এই যে 4 নম্বর জায়গা। তো এইখান থেকেই দেখা যাচ্ছে। আর ওই যে ওইদিকে ঘোরালে এই দেখুন লম্বা হয়ে নদীটা আসছে আর কি। তো খুবই সুন্দর জায়গা আর কি, আপনাদের ভালো লাগবে থাকতে। জাস্ট এখানে দাঁড়িয়ে দেখুন মেঘটা হচ্ছে গিয়ে এই সাইডে একটু ঘুরিয়ে দেখাই, আরো কিছুটা নিচে নেমে এসছে আর কি এই দিকের পাহাড়ের। তো এইদিকে হচ্ছে গিয়ে কিছুটা ঢেকেও গেছে কিন্তু আর কি, হালকা হালকা বুঝতে পারবেন। এদিকে কিন্তু বৃষ্টি হয়তো হচ্ছে ওপরে, দেখুন এই দিকটাও মনে তো হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে সামনেও ভিউ ভালো মতো দেখা যাচ্ছে। একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ যদি বলি আমি, এই যে এই সামনে এইখানে দাঁড়িয়ে একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আপনারা পাবেন আর কি। আমি একটু এগিয়ে যাই, তাহলে আরো ভালোভাবে বোঝাতে পারবো আর কি কেন আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ বলছি। এই যে সিঁড়ি দিয়ে নামছি, সো এগিয়ে চললাম। এই যে ডান দিকে আমাদের হোমস্টে, আর এই যে নদী গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে একদম, একটা ওয়াইড ভিউ। ওই দিকের ভিউ তো আছেই, এই দেখুন ওই যে মেঘ বলছিলাম, মেঘ দেখাচ্ছিলাম, ওই দিকের ভিউ তো আছেই। এই যে নদী গেছে, দেখুন পুরো ওয়াইড একটা ভিউ চারপাশে। আর একটু জুম ইন করে নেব, দেখুন এই যে নদী বয়ে গেছে দেখতে পাচ্ছেন। বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করবো অ্যান্ড বেরিয়ে যাব, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে আবার। কালকেই ফেরার কথা ছিল, কিন্তু জায়গাটা ভালো লেগে গেল বলে থেকে গেলাম একটা দিন। তো আপনারা এখানে আসতে পারেন, এখানে এসে থাকতে পারেন। পার ডে পার হেড 1200 টাকা করে চলছে এই মুহূর্তে। এখন হচ্ছে গিয়ে মোটামুটি বর্ষাকাল আপনার 2025। তো এইটা যখন হচ্ছে গিয়ে সিজন 1 থাকবে তখন 1400-1500 ডিপেন্ড করবে আপনার ডেটের ওপরে, নাম্বার অফ পার্সনের ওপরে এটা ডিপেন্ড করছে। তো সেই টাইমে আপনারা যোগাযোগ করলে হচ্ছে গিয়ে হয়তো প্রাইসিং হয়তো একটু চেঞ্জেস পাবেন। কিন্তু এখন মনসুন, বর্ষাকাল, অফ সিজনও বলে অনেকে, এই টাইমে যদি আপনি এসে থাকেন আপনার প্রাইসিং কিন্তু হচ্ছে গিয়ে 1200 টাকা পার হেড পার ডে ফুডিং লজিংয়ের ক্ষেত্রে। আর মিনিমাম 2 জন হতে হবে। অনেকে সোলো ট্রাভেলার আছে যারা জিজ্ঞেস করেন যে আমি একা এসে থাকবো, কিন্তু একা এসে তো দেখুন ফুডিং লজিং নিয়ে প্লাস আপনাকে একটা রুম দেওয়া হবে, সেটা 1200 টাকায় একেবারেই পসিবল হয় না আর কি। একজন হলে সেটা পসিবল হয় না।
তো আপনারা যোগাযোগ করতে পারেন, আমি ডেফিনেটলি সেই হিসেবে আপনাদের ট্যারিফ বলে দিতে পারি আর কিন্তু 1200 টাকা পার হেড পার ডে যেটা বলছি এটা কিন্তু মিনিমাম 2 জন থাকতে হবে, মানে মিনিমাম ডাবল শেয়ারিংয়ের কথা বলছি আমি। তো এইরকমভাবে হচ্ছে গিয়ে থেকে চারপাশে ভিউ এনজয় করতে অন্য কোথাও যেতে হবে না, মানে এখানে থাকলে প্লাস পয়েন্ট এটাই যে অন্য কোথাও যেতে হয় না। হ্যাঁ, আশেপাশে হচ্ছে গিয়ে কি আছে, আশেপাশে রকি আইল্যান্ড আছে, সুনতালে খোলা আছে, সামসিং টি গার্ডেন আছে, আপনার লালিগুড়াস ভিউ পয়েন্ট আছে, তো অনেকগুলো পয়েন্ট এখানে হয়ে যাচ্ছে। প্লাস ওই সাইডটা গেলে ঝালকবিন্দু আছে, মূর্তি নদীও আছে। এটা তো রকি আইল্যান্ডেরই আপার সাইডে আর কি। তো আপনারা নিচে গেলে ওই যে নিচে রকি আইল্যান্ড ওখানে গিয়ে আপনি মানে রিভারও পেয়ে যাবেন এখানে, মানে উপর থেকে তো আমি দেখতে পাচ্ছি। আপনার যদি দরকার হয় আপনি হচ্ছে কি নিচে গিয়েও রিভারে নামতে পারবেন। হ্যাঁ, বর্ষাকালে যদি জল খুব বেশি থাকে আমি রেকমেন্ড কোনোভাবেই করবো না, এই টাইমে অনেক সময় জল বেশি থাকে, তো আমরাও চট করে গিয়ে নামতে পারি না, কেননা কারেন্ট থাকে, ভেসে যাওয়ার চান্স থাকে। তো সেরকম স্রোত দেখলে অ্যাভয়েড করবেন নদীতে নামা। আর উপভোগ মানে এই জায়গাটা উপভোগ করার জন্য বেস্ট। আমি কোনো প্রপার্টিকে এত বেশি রেকমেন্ড করি না, প্রপার্টি থেকেই এতটা ভিউ এত কিছু, আর চারপাশে দেখুন গ্রিন পুরো আর কি, মানে প্রপার্টির মধ্যে কিন্তু এনাফ মানে গাছপালা লাগানো আছে। তো এইখান থেকেও হচ্ছে কি মানে আপনারা একটা মানে ভালো মানে ওই ট্রেল দিয়ে যখন হেঁটে আসবেন আর কি তখন দারুণ লাগবে। আর ওই কর্নারে পৌঁছলে তো মানে জলের স্রোতের যে সাউন্ড আর কি এখানেও পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক তীব্র সাউন্ড ওই কোনাটায়। তো সেটা হচ্ছে গিয়ে মনে হয় যে আপনি নদীর পাশে বসে আছেন আর কি, যদিও নদীটা নিচে কিন্তু মনে হবে নদীর পাশে, মানে স্রোতের যে সাউন্ড আর কি সেটা এতটাই। তো ভিডিওটা বেশি লম্বা করব না, কিছুক্ষণ বাদে বেরিয়ে যাব। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। যদি আপনারা নর্থ বেঙ্গল ট্রিপ প্ল্যান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের নর্থ বেঙ্গল ট্রিপ প্ল্যান করে দিতে পারি। তাছাড়া যদি কোনো নর্মাল কোয়ারিজও থাকে আপনার, যে আমাদের সাথে যে ট্যুর প্ল্যান করতে হবে তেমন না, যদি কোনো কোয়ারিজও থাকে তাহলেও ফোন করে জিজ্ঞেস করতে পারেন। স্ক্রিনের ওপর নাম্বার আপনারা দেখতে পাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।